নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত সম্পাদনায় জগন্নাথ জানা স্যারের লেখা বলতে পারো আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজের যে নতুন এডিশন সেই বইটা নিয়ে আলোচনা করব। তো এটা একদম বলতে পারো সদ্য প্রকাশিত একটা নতুন এডিশনের বই। তো এই বইটার আগের এডিশনগুলোর ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলে দেখেছো। তো সেখানে আমি এই বইটা নিয়ে তোমাদের সাথে বেশ ডিটেলসে আলোচনা করেছিলাম এবং এর পাশাপাশি সোশ্যাল সায়েন্সের যে বইটা প্রকাশিত হয়েছিল সেটারও ভিডিও করেছিলাম। তো তোমরা সেই বইগুলো কম বেশি সকলেই আর কি আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তারা দেখেছো এবং তোমরা অনেকেই কিন্তু আমাদের থেকে ওই বইগুলো সংগ্রহ করেছিল। অর্থাৎ আমাদের যে বুকশপ রয়েছে শিক্ষা মন্দির বুকশপ থেকে তোমরা জগন্নাথ জানা স্যারের আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্স সেই বইগুলো পারচেস করেছো এবং সেগুলোর ফিডব্যাকও তোমাদের দিক থেকে খুব ভালো রয়েছে। তো এই বইটা কিন্তু একেবারে নতুন এডিশন আবার প্রকাশিত হয়ে গেছে। যে বইটার মধ্যে সবথেকে বড় যে বিষয়গুলো অ্যাড হয়েছে সেটা হলো আপার প্রাইমারি টেট 2012-2016, প্রাইমারি টেট 2013 থেকে 2023 সাল পর্যন্ত এবং আসাম এবং ত্রিপুরা টেট এবং কেন্দ্রীয় টেটের প্রশ্ন কিন্তু বইটার মধ্যে নতুন করে অ্যাড হয়েছে। তো এটা একটা বড় ব্যাপার যে আসাম এবং ত্রিপুরা টেটের প্রশ্ন আমরা এবং কেন্দ্রীয় টেটের প্রশ্ন আমরা বইটার মধ্যে পেয়ে যাচ্ছি এবং তার পাশাপাশি কিন্তু প্রাইমারি টেট 2012-16 এবং আপার প্রাইমারি টেট 2012-16 এবং প্রাইমারি টেট 2013 থেকে 23 সাল পর্যন্ত কিন্তু বইটার মধ্যে কভার করছে। তো আগের তুলনাতে এই বইটা বলতে পারো অনেক বেশি আপডেট হয়েছে এবং অনেক বিষয়বস্তু বইটার মধ্যে সংযুক্ত হয়েছে। তো সেগুলো নিয়ে আমরা অবশ্যই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। ভিডিওটাকে প্রথমে একটা লাইক করে দিও। টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে তোমরা জয়েন হয়ে যাবে। আর বইটার তোমরা থিকনেস যদি দেখো, বইটা কিন্তু আগের থেকে পেজ সংখ্যা অনেক বেড়েছে, প্রায় 150-200 পাতার মতো বইটার মধ্যে কিন্তু অ্যাড হয়েছে এবং এখানে লেখাই রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর সংযোজিত হয়েছে জগন্নাথ জানা। এবং বইটার ব্যাক সাইডে যদি চলে আসো, এখানে বর্ণপরিচয় পাবলিশার্সের যোগাযোগ করার নাম্বারও কিন্তু রয়েছে। তো বইটার তোমরা থিকনেস দেখেই বুঝতে পারছো যে আগের এডিশন যাদের কাছে রয়েছে সেই তুলনাতে বইটার কিন্তু থিকনেস বেড়েছে এবং বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো খুবই ভালো। আমি স্যারের বেশ কয়েকটা বই পরপর ভিডিও করলাম, তো প্রত্যেকটা বইয়ে কিন্তু এই বিষয়বস্তুগুলো খুব ভালো ছিল। প্রিন্টিং কোয়ালিটি বলো বা পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি এবং ওপরের যে কাভারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ভালো কোয়ালিটি রয়েছে। আচ্ছা, তো এই জিনিসটা তোমরা অবশ্যই একটু ভালো করে নিজেরা দেখে নিও, কারণ এখানে কিন্তু বড় বড় করে বিষয়টা উল্লেখ রয়েছে যে আসাম এবং ত্রিপুরা টেট এবং কেন্দ্রীয় টেটের প্রশ্ন বইটার মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেছে। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো বইটার যেটা আর কি প্রিন্টেড প্রাইস আগের তুলনাতে অবশ্যই একটু দাম বেড়েছে। এখানে 749 টাকা বইটার প্রিন্ট হয়েছে এবং প্রথম প্রকাশ 2022-এ এবং এটা কিন্তু 8ই মে 2026 ডেট হিসাবে অষ্টম প্রকাশ কিন্তু লেখা রয়েছে। আমরা যদি বইটার সূচিপত্রতে চলে আসি, তোমরা সূচিপত্রতেই দেখতে পাবে বড় সড়ো একটা পরিবর্তন। সেটা হলো যে প্রথমে এখানে কিন্তু বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি টেট 2012-2016 দেওয়া থাকবে এবং তারপরে প্রাইমারি টেট 2013, 2015, 17, 22 এবং 23 এবং অসমের প্রাইমারি টেট 2018 কিন্তু দেখতে পাবে এখানে প্রশ্নোত্তর দেওয়া রয়েছে। ত্রিপুরা টেট 2016 প্রথম হাফ, ত্রিপুরা টেট 2016 দ্বিতীয় হাফ, ত্রিপুরা টেট 2017, ত্রিপুরা টেট 2018, ত্রিপুরা টেট 2019-এর দুটো হাফই দেওয়া রয়েছে এখানে। তো এই যে বিগত বছরের প্রশ্নোত্তর এগুলো কিন্তু আমরা বইটার মধ্যে পাচ্ছি এবং এইটা কিন্তু বাংলা ভাষাতে খুব কম বইতে তোমরা পাবে। এখানে কিন্তু খুব ভালো একটা সংযোজন আমি বলবো হয়েছে। এর পাশাপাশি এখানে শিশু মনস্তত্ত্ব রয়েছে, অর্থাৎ যেটা আমাদের পুরো সিলেবাসের মধ্যে পড়ছে। শিশু মনস্তত্ত্ব, গুরুত্বপূর্ণ পেডাগজি, বাংলা রয়েছে, তার মধ্যে গদ্যাংশ পদ্যাংশ ব্যাকরণ, বাংলা পেডাগজি রয়েছে, ইংরেজি তার মধ্যে গদ্যাংশ পদ্যাংশ গ্রামার রয়েছে, ইংরেজি পেডাগজিও দেওয়া আছে। এখানে ইতিহাসে প্রাচীন ভারত অধ্যায়ভিত্তিক আলোচনা এমসিকিউ, ইতিহাসের মধ্যযুগের অধ্যায়ভিত্তিক আলোচনা এমসিকিউ, আধুনিক ভারতের অধ্যায়ভিত্তিক আলোচনা এমসিকিউ রয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গ ভারতের ভূগোল তারও কিন্তু অধ্যায়ভিত্তিক আলোচনা রয়েছে এবং এমসিকিউ রয়েছে এবং ভারতের সংবিধান রাজনীতি অধ্যায়ভিত্তিক আলোচনা এবং এমসিকিউ কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের সোশ্যাল স্টাডিজে যে সিলেবাসটা আর কি রয়েছে সেই সিলেবাস মেনটেন করে পুরো স্টাডি মেটেরিয়াল দেওয়া এবং তার পাশাপাশি কিন্তু এত পরিমাণে বিগত বছরের প্রশ্নোত্তর আমরা বিভিন্ন বলতে পারো টেট বা আপার প্রাইমারি টেটের কিন্তু পেয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভীষণভাবে সাহায্য করবে। এবং আমি যদি বইটার একেবারে প্রেজেন্টেশনের ক্ষেত্রে চলে আসি, দেখো এখানে পুস্তকটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রয়েছে, এখানে সেগুলো তোমরা একবার নিজেরা দেখে নিতে পারো। এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে যে কেন এই বইটা এতটা গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো তোমরা এখানে কিন্তু লেখার মধ্যে পাবে। তোমরা এইগুলো পজ করে পড়ে দেখতে পারো। স্যারের লেখা অন্যান্য প্রতিটা বইয়ের ছবি রয়েছে, তো তোমরা দেখবে এই বইগুলো রিসেন্ট আমি সব ভিডিও করেছি, সেগুলো তোমরা চ্যানেলে দেখে নিতে পারো। আচ্ছা, আমরা যদি এবার বইটার প্রেজেন্টেশনে চলে আসি, প্রথমেই কিন্তু আমাদের যে প্রিভিয়াস ইয়ার সেগুলো দিয়ে শুরু হচ্ছে। প্রথমে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2012 তার যে প্রশ্নপত্র দেখবে এখানে যেরকম প্রশ্ন এসেছিল অ্যাজ ইট ইজ সেরকমভাবে কিন্তু রাখা রয়েছে। প্রথম কথা, এখানে শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি রয়েছে। তার মধ্যে যে প্রশ্নগুলো হয়েছিল, স্কিমা বলতে কী বোঝায়, বা যদি একজন ছাত্র অদ্ভুত পোশাক
কর্পোরেশন এককে আসে আপনি কি করবেন, যেই প্রশ্নগুলো হয় আর কি সিডিপির ক্ষেত্রে, এবং ইনক্লুডিং পেডাগজি, চাইল্ড সাইকোলজি, পেডাগজি, তো সেইগুলো সব এখানে দেখবে প্রশ্নগুলো দেওয়া আছে। যতগুলো প্রশ্ন মানে 30টা কোয়েশ্চেন হয়েছিল, এবং তারপরে বাংলার যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে প্রপার একদম দেওয়া রয়েছে, মানে পদ্যাংশ গদ্যাংশ দুরকমভাবেই আসে। এবং তারপরে যদি চলে আসো তোমরা নেক্সট যেটা সেকশন দেখো, এখানে 60 পর্যন্ত গেল, এবং তারপরে ইংরেজির প্রশ্ন হয়, সিন আনসিন প্যাসেজ তুলে দিয়ে কোশ্চেন থাকে, সেগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রত্যেকটা কোশ্চেন তোমরা এখানে কিন্তু খুব ভালো করে সাজানো গোছানো পাচ্ছ, এবং তারপরে এখানে কিন্তু অ্যান্সার কি দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল 90 নম্বরের পরীক্ষা, 90টা প্রশ্নেরই কিন্তু সঠিক উত্তর তোমরা এখানে পাবে। এরপরে দেখবে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2016তে যে পরীক্ষা হয়েছিল, তার দেখো এখানে বিভাগ 1, তার মধ্যে শিশু বিকাশ এবং শিক্ষাবিজ্ঞান, তার যে প্রশ্নগুলো সেগুলো সব এখানে দেওয়া। বিভাগ 2 মানে 2 এর মধ্যে বাংলার যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে, এবং তারপরে দেখো সেকশন 2 এর মধ্যে ইংরেজির যে প্রশ্নগুলো সেগুলো দেওয়া রয়েছে, এবং তারপরে সোশ্যাল স্টাডিজের যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো কিন্তু এখানে একদম যেরকম প্রশ্ন ছিল সেভাবে কিন্তু দেওয়া। তারপরে গণিত এবং বিজ্ঞান, ম্যাথামেটিক্স, সায়েন্সের ওপরও কোয়েশ্চেন ছিল, সেগুলোও কিন্তু এখানটায় দেওয়া রয়েছে। এবং তারপরে আমরা এর যে পুরো অ্যান্সার কি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। তো এই আমাদের আপার প্রাইমারি দুটো গেল, এবং তারপরে প্রাইমারি টেট প্রশ্নপত্র 2013। দেখো এই বইটার মধ্যে এই বিষয়গুলো যেহেতু নতুন অ্যাড হয়েছে, তো সেগুলো আমি প্রথমেই একবার তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রাইমারি টেট 2013 যে প্রশ্নপত্র, তার মধ্যে সেকশন 1 এর মধ্যে ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, তার যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে সব রয়েছে, তোমরা চাইলে প্রশ্নগুলো পড়ে দেখতে পারো, এখানে অ্যান্সার কি কিন্তু প্রোভাইড করা। নেক্সট দেখতে পাবে এখানে ইংরেজির ক্ষেত্রেও তাই, মানে ইংলিশ আর কি ল্যাঙ্গুয়েজ 2 সেটা রয়েছে, এবং তারপরে চাইল্ড ডেভেলপমেন্ট, তার উপরে যে 20টা প্রশ্ন সেগুলো রয়েছে সঠিক উত্তর দেওয়া। এবং সেকশন 4 এর মধ্যে ম্যাথামেটিক্সের যে প্রশ্ন, এবং সেকশন 5 এর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ, তার যে প্রশ্নগুলো সেগুলো রয়েছে, এবং সবগুলোরই কিন্তু অ্যান্সার কি তোমরা পাবে। এটা 2015 সালের ডাব্লিউবি মানে প্রাইমারি তার যে প্রশ্নপত্র একই রকমভাবে দেখতে পাবে দেওয়া রয়েছে। তো এইগুলো কিন্তু অবশ্যই আমাদের ভীষণভাবে হেল্প করবে আমাদের আপকামিং আপার প্রাইমারির বলতে পারো সোশ্যাল স্টাডিজের প্রিপারেশনের ক্ষেত্রে। এটা 2017 সালের যে প্রশ্নপত্র সেটা এখানে দেওয়া রয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ভালো যে আমরা একটা বইয়ের মধ্যেই সব প্রিভিয়াস ইয়ার এই পরীক্ষা সংক্রান্ত সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। দেখো এটা প্রাইমারি টেট 2022-এর যে প্রশ্নপত্র সেটা এখানে পুরোপুরিভাবে দেওয়া রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নাও নিজেরা। এখানকার যেহেতু প্রিভিয়াস ইয়ারই প্রশ্ন, এখানকার কোয়েশ্চেন আমি অযথা পড়ছি না, আমার যেগুলো মনে হয় একটু দেখিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এটা প্রাইমারি টেট 2023 যে পরীক্ষা হয়েছিল তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো এগুলো সচরাচর তোমরা চট করেই মানে পাবে না, তো এই বইটার মধ্যে কিন্তু বিষয়গুলো দেওয়া, ঠিক আছে। এবং এরপরে দেখো এই যে বিষয়টা, এটা কিন্তু সেরকম কোনো বইতেই নেই, সেটা হলো প্রাইমারি টেট 2018 আসামের যে প্রাইমারি টেট পরীক্ষা 2018-তে হয়েছিল তার যে প্রশ্নপত্র সেটা রয়েছে। আপকামিং তোমরা জানো ঝাড়খণ্ডের যে পরীক্ষা হতে চলেছে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পরীক্ষা হতে চলেছে, তো সেই পরীক্ষার জন্য কিন্তু এই বইটা তোমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে। তো এখানে প্রথমে দেখো সেকশন 1, তার মধ্যে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজির উপরে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো সবই দেওয়া রয়েছে এখানে। সেকশন 2 এর মধ্যে বেঙ্গলির যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। সেকশন 3 এর মধ্যে ইংলিশের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। নেক্সট এখানে সেকশন 4 এর মধ্যে ম্যাথামেটিক্সের যে প্রশ্নগুলো হয়েছিল সেগুলোও কিন্তু দেওয়া আছে, এবং সেকশন 5 এর মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজের প্রশ্নগুলো দেওয়া। তো আমরা আসামের যে আর কি টেট সেটাও কিন্তু আমরা পেয়ে গেলাম এখানে, এবং প্রপার যে অ্যান্সার কি সেটাও কিন্তু আমরা এখানে পাচ্ছি। তো এগুলো তোমাদেরকে অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এরপরে ত্রিপুরা টেট 2016 দেখো এর পেপার 1 এর মধ্যেও তাই শিশু বিকাশ এবং শিক্ষা শৈলী, তার উপরে যে কোয়েশ্চেনগুলো হয়েছিল সেগুলো সব এখানে দেওয়া আছে। সেকশন 2 এর মধ্যে ইংলিশের যে প্রশ্ন সেগুলো দেওয়া থাকবে, বাংলার যে কোয়েশ্চেনগুলো সেগুলো রয়েছে, ম্যাথামেটিক্সও কিন্তু রয়েছে, এবং তার পাশাপাশি এনভায়রনমেন্টাল স্টাডিজের যে প্রশ্ন সেগুলো দেওয়া। টোটাল আমাদের কিন্তু 150 নম্বরে পরীক্ষা হয়েছিল সেটা রয়েছে, এবং 2016 যে পেপার 2 যেটা হয়েছিল তারও দেখবে একই রকমভাবে কিন্তু এখানে প্রোভাইড করা। দেখো এখানে ম্যাথামেটিক্স সায়েন্সের কোয়েশ্চেন রয়েছে, সোশ্যাল স্টাডিজের ওপরে এখানে রয়েছে। তো টোটাল একদম প্রিভিয়াস ইয়ার আমরা পাবো, এবং অ্যান্সার কি রয়েছে। এরপরে ত্রিপুরা টেট 2017 পেপার 1 দেখতে পাবে, তার যে প্রশ্নপত্র সেটাও কিন্তু এখানে প্রোভাইড করা, খুব সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে সিম্পলভাবে প্রেজেন্টেশনগুলো করা রয়েছে, এবং প্রপার অ্যান্সার কিও কিন্তু দেওয়া আছে। 2018 পেপার 1 দেখতে পাবে, সেগুলো রয়েছে পরপর সাবজেক্ট ওয়াইজই ভাগ করা রয়েছে, বাংলা, ইংরেজি, ম্যাথামেটিক্স বা তারপরে যদি এনভায়রনমেন্টাল স্টাডিজ এভাবে পরপর দেওয়া। ত্রিপুরা টেট 2019-এর পেপার 1 দেখতে পাবে রয়েছে। তারপরে যদি চলে আসো আমি দেখিয়ে দিচ্ছি, ত্রিপুরা টেট 2019-এর পেপার 2 তার যে প্রশ্নপত্রগুলো হয়েছিল সেগুলো এখানে দেওয়া রয়েছে। ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্সের কোয়েশ্চেনও তোমরা দেখবে, মানে যা এসেছিল আর কি, যতগুলো করে প্রশ্ন 150টা করে সবটাই কিন্তু এখানে কভার করছে। এবং বেশ কিছু প্রশ্নের কিন্তু তোমরা দেখতে পাবে খুব সুন্দর এরকম প্রপার ব্যাখ্যা কিন্তু লেন্দি ওয়েতেও কিন্তু করা আছে, ঠিক আছে। তো ব্যাখ্যা নিয়েও খুব একটা সমস্যা নেই, অ্যান্সার কিও ঠিকঠাক রয়েছে। আচ্ছা, তো এত পর্যন্ত অর্থাৎ এই যে টোটাল আমরা পেজ নম্বর দেখতে পাচ্ছি 133 বা 135 পাতা পর্যন্ত, এত পর্যন্ত কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারটা গেল, মানে প্রথম এই যে এতগুলো পাতা জুড়ে
পুরোটা কিন্তু প্রিভিয়াস ইয়ার রয়েছে, এটা দিয়ে একটা বই বের করে দেওয়া যায়। এবং তারপরে আমরা দেখতে পাবো যেখান থেকে আমাদের কন্টেন্ট শুরু হচ্ছে। তো এই সেকশনগুলো তোমরা আগের এডিশনেও দেখেছো, তো সেগুলো আমি একবার দেখাচ্ছি। তবুও বেশ কিছু ক্ষেত্রে কিন্তু মেটেরিয়াল আপডেট হয়েছে। প্রথমেই হলো আমাদের যেটা মানে বলতে পারো চাইল্ড সাইকোলজি বা শিক্ষাবিজ্ঞান, যেটা তার উপরে প্রথম অধ্যায় হলো আবেগ বা প্রক্ষোভ বা ইমোশন। তো এখানে দেখতে পাবে একদম জিস্ট আকারে এই পার্টিকুলার চ্যাপ্টারের যে মেটেরিয়াল প্রয়োজন সেটা কিন্তু এখানে জিস্ট আকারেই প্রোভাইড করা রয়েছে। যেমন প্রক্ষোভের উৎপত্তিগত অর্থ কী, প্রক্ষোভের সংজ্ঞা, প্রক্ষোভের বৈশিষ্ট্য রয়েছে, প্রক্ষোভের শ্রেণীবিভাগগুলো এখানে করে দেওয়া রয়েছে। তো এগুলো পরপর থাকবে এবং তারপরে ওই পার্টিকুলার চ্যাপ্টারের বেসিসেই কিন্তু এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এবং এর মধ্যে তোমরা দেখবে সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেট পরীক্ষা হয় অর্থাৎ সিটেট বা অন্যান্য স্টেটের যে টেট পরীক্ষাগুলো হয় তার যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু বাংলা ভার্সনে দেওয়া আছে। যেমন এপি টেট দেখতে পাবে, এটা অরুণাচল প্রদেশও হতে পারে, অন্ধ্রপ্রদেশও হতে পারে, আমি শিওর বলতে পারছি না। এটা সিটেট যেমন 2013 প্রশ্ন রয়েছে, এটা জেকে টেট ঝাড়খণ্ড টেট 2013 প্রশ্নপত্র রয়েছে। তো এরকমভাবে পার্টিকুলার এটা এমপি মধ্যপ্রদেশ টেট রয়েছে। তো বিভিন্ন কিন্তু প্রিভিয়াস ইয়ার আমরা দেখতে পাবো দেওয়া আছে এবং এরকম বিভিন্ন ধরনের এক্সট্রা ইনফরমেশন সেগুলো কিন্তু আমরা পাবো। প্রেষণার অধ্যায় দেখতে পাবে, এখানে প্রেষণার শ্রেণীবিভাগ রয়েছে, একদম জিস্ট আকারে ইনফরমেশনগুলো কিন্তু দেওয়া, মানে এই পার্টিকুলার চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়ে অনেক বড় বড় চ্যাপ্টার হয়। তো এখানে কিন্তু যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে গুরুত্বপূর্ণ সেগুলোকে কিন্তু দেওয়া রয়েছে। এবং তারপর তোমরা দেখবে এই যে পার্টিকুলার চ্যাপ্টারের মধ্যেও কিন্তু প্রেষণা, তার আন্ডারে বিভিন্ন প্রশ্ন রয়েছে। এখানে তোমরা দেখবে এপি টেট রয়েছে, সি টেটের প্রশ্ন রয়েছে। তো ওভারঅল কিন্তু আমি বলবো যেমন রাজস্থান টেটের প্রশ্ন রয়েছে। তো ওভারঅল প্রিভিয়াস ইয়ারের মধ্যেও কিন্তু মানে চ্যাপ্টার ওয়াইজ তার মধ্যেও কিন্তু বিভিন্ন স্টেটের যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে। এই জিনিসটা কিন্তু অবশ্যই খুবই ভালো একটা বিষয়। এটা মনোযোগ বা অ্যাটেনশনের চ্যাপ্টার দেখতে পাবে, দেখো মনোযোগ, তার যেটা মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া এবং যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া আছে। সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি, তার যে অধ্যায় দেখতে পাবে এখানে সৃজনশীলতার সংজ্ঞা, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা রয়েছে। শিশুর জীবন বিকাশের স্তর দেখতে পাবে রয়েছে পরপর। তোমরা এগুলো যারা বিএড বা ডিএলএড করেছো তারা কম বেশি পড়েছো আর কি। তো এখানেও কিন্তু খুব ভালো করে দেওয়া। যেমন ওড়িশা টেট 2012 প্রশ্ন দেখতে পাবে, এটা ছত্তিশগড় টেট 2015 কোশ্চেন রয়েছে, সি টেট কোশ্চেন তো পাবে, ছত্তিশগড় টেট রয়েছে, মধ্যপ্রদেশ টেট। তো ভালো ভালো প্রশ্ন কিন্তু এখানটায় দেওয়া। এইরকম ধরনের বাংলা ভার্সনে বিভিন্ন রাজ্যের টেট পরীক্ষার কোয়েশ্চেন এক জায়গাতে দেওয়া, এটা কিন্তু অবশ্যই একটা খুব ভালো বিষয়। এই কারণের জন্য আমার এই প্রকাশনীর বইগুলো পছন্দ হয় যে যথেষ্ট পরিমাণে কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড বই কিন্তু এই প্রকাশনী থেকে প্রকাশ করা হয়। সর্বশিক্ষা অভিযান দেখতে পাবে রয়েছে, শিশুর বৃদ্ধি এবং বিকাশ, এবং প্রত্যেকটা চ্যাপ্টার তুমি প্রথমে ইনফরমেশন পড়ে নিচ্ছ, তারপরেই কিন্তু তার আন্ডারে আমরা দেখতে পাবো প্রপার যে এমসিকিউ সেগুলোকে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো অবশ্যই মানে প্রেজেন্টেশনকে অনেক বেশি কিন্তু এনহান্স করছে। শিখনের কৌশল দেখতে পাবে এখানে দেওয়া রয়েছে, প্রকারভেদ নিয়ে আলোচনা করা রয়েছে। স্টাডি মেটেরিয়াল নো ডাউট খুব ভালো, চাইলে পজ করে পড়ে দেখতে পারো। বা এখানে কিন্তু তুমি এই যে কোশ্চেনগুলো বলছে ছাত্র বৃত্তি লাভেই জন্যই কেবল পড়াশোনা করে এরকম শিশুর উদাহরণ কি, এটা যেমন মধ্যপ্রদেশ টেট 2014-তে এসেছিল, এটা মধ্যপ্রদেশের 2015 প্রশ্ন, অভিপ্রায় ব্যাখ্যা করে কি। এরকমভাবে আমরা দেখব অধ্যায় ভিত্তিক কিন্তু অনেক পরিমাণে এমসিকিউ দেওয়া রয়েছে। কিছু এমসিকিউ অবশ্যই একটু বানানো কোয়েশ্চেন থাকবে যেগুলো সম্ভাব্য প্রশ্ন আর কি পরীক্ষাতে আসতে পারে। তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার তো তোমরা প্রথমের দিকেই একটা সেকশন পুরোপুরি পেয়ে গেছো এবং তারপরেও কিন্তু অধ্যায় ভিত্তিক বিষয়টাকে রাখা রয়েছে। শিখনের বিজ্ঞান দেখতে পাবে রয়েছে, এর মধ্যে দেখো অনেক প্রশ্ন তোমরা পাশে কিন্তু পরীক্ষার নামগুলোর উল্লেখ পাবে। তো নো ডাউট আমি বলবো চাইল্ড সাইকোলজি সেকশনটা সত্যিই খুব ভালো করে দেওয়া। স্যারের এর আগের এডিশনের বইটাও খুবই ভালো ছিল, সেখানেও আমি বলেছিলাম যে খুব জিস্টাকারে কম্প্যাক্টভাবেই বইগুলো তৈরি করা, কারণ এখানে ইনফরমেশন যতটা দেওয়া রয়েছে একদম কিন্তু টু দি পয়েন্ট আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তো সেই ভিডিওটার মধ্যে আমি অনেক কিছু ডিটেলসে দেখিয়েছিলাম, তো এখানেও আবার একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা যারা বেসিক আইডিয়া একটা তৈরি করতে চাও বইটা সম্পর্কে, প্রথমবার বইটা সম্পর্কে দেখছো বা জানছো, তাদের কিন্তু হেল্প হবে। 1854 সালের রুলসের ডিসপ্যাচ রয়েছে, র্যালি কমিশন, স্যাডলার কমিশন, সার্জেন্ট কমিশন, রাধাকৃষ্ণন কমিশন বা যেটাকে মানে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন বলা হয়, সেগুলো নিয়ে আলোচনা রয়েছে, মুদলিয়ার কমিশন, কোঠারি কমিশন। ঠিক আছে, এগুলো সবই কিন্তু এখানে পরপর দেওয়া। দেখো এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের সেকশন চলছে, বেশিরভাগটাই প্রিভিয়াস ইয়ার দেওয়া। এভাবে কিন্তু আমাদের পুরোপুরিভাবে বলা যেতে পারে যে চাইল্ড সাইকোলজির যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো সব কিন্তু একটা জায়গার মধ্যেই পরপর চ্যাপ্টার ওয়াইজ এবং এমসিকিউ দিয়ে প্রিভিয়াস ইয়ার দিয়ে কিন্তু সাজানো রয়েছে। তো স্বচ্ছ ভারত অভিযান, মান কি বাত, মূল লক্ষ্য, এগুলো আমাদের জানতে লাগে। সমবেতী প্রকল্প, সমবেতী পুরো 2000 টাকা করে দেওয়া হয় আর কি। তো এইগুলো সব বিষয়বস্তু রয়েছে এখানে। গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখতে পাবে। ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রয়েছে এখানে, এসসিআরটি সম্পর্কে রয়েছে। 2020 সালে জাতীয় শিক্ষানীতি দেখতে পাবে, প্রপার কিন্তু ডিসকাশন রয়েছে। মনোবিজ্ঞানী লরেন্স কোহেলবার্গ সম্পর্কে রয়েছে, যা পিয়াজের তত্ত্ব রয়েছে এখানে, ভাইগটস্কির সম্পর্কে রয়েছে এখানে, নির্মিতিবাদ। তো এগুলো কিন্তু সবই তোমরা একটা জায়গার মধ্যেই পাচ্ছ। যারা বিএড বা ডিএলএড করেছো তারা অবশ্যই বিষয়গুলো জানবে, কারণ এগুলো সবার জানার বিষয় নয় এবং এই বইটা সবার জন্যও নয়। যারা বিএড বা ডিএলএড করেছো, যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষা দেবে, তাদের কাছে এই বিষয়গুলো অবশ্যই তারা জানবে। তো এভাবে দেখো আমি একটা জিনিস তোমাদের দেখাই, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস সেটের সেকশন এবার চলে আসছে। আমি একটু আর কি স্কিপ করে গেছিলাম।
তো আমি এখান থেকে দেখাই, দেখো এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট শুরু হচ্ছে। পেডাগজি স্পেশাল, শুধুমাত্র পেডাগজির উপরে তোমরা দেখবে এখানে কিন্তু প্র্যাকটিস সেট 1, মানে এখানে প্রত্যেকটা সেটের মধ্যে ওই 15টা 10টা করে কোয়েশ্চেন দিয়ে কিন্তু সেট তৈরি করে দেওয়া রয়েছে। এখানকার কোয়েশ্চেনগুলো কিন্তু দারুণ দারুণ প্রশ্ন। বিদ্যালয় অন্তর্ভুক্তি প্রাথমিকভাবে ফোকাস করে কি, একটু অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ যেখানে, মানে এর মধ্যেও দেখো সিটেটের কোয়েশ্চেনও কিন্তু দেওয়া আছে, মানে এর মধ্যে প্রিভিয়াস ইয়ার রয়েছে প্র্যাকটিস সেটের মধ্যে। গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেডাগজি স্পেশাল 4 নম্বর, পেডাগজি স্পেশাল 5 নম্বর সেট, এরকম কিন্তু আমরা দেখব এখানে অনেকগুলো কিন্তু পেডাগজির ওপরেই শুধুমাত্র প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে। মানে তোমরা থিওরিটা পড়ছো, চ্যাপ্টার ওয়াইজ করছো, এবং তারপরে কিন্তু অনেক প্র্যাকটিস সেটও তোমরা পাচ্ছ, মানে শুধুমাত্র পেডাগজির উপরে প্র্যাকটিস করার জন্য। দেখো অনেক সেট রয়েছে এখানে, 26 নম্বর সেট চলছে। এরপরে আমি এক্সাক্ট নাম্বারিংটা দেখিয়ে দিই। 26টা সেটই আর কি এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকটা সেটেই মোটামুটি 15টা করে প্রশ্ন রয়েছে। এবার 26 × 15 মাল্টিপ্লাই করো, দেখো অনেক প্রশ্ন কিন্তু শুধুমাত্র পেডাগজির উপরে চলে আসছে। তো আমরা দেখলাম 284 পাতা পর্যন্ত আমাদের কিন্তু এই পেডাগজি সেকশনটা বা শিক্ষা বিজ্ঞান যেটা সেটা চললো। এরপরে আমাদের বাংলা চলে আসছে, যেটা আমাদের আপার প্রাইমারি সোশ্যাল স্টাডিজের আরও একটা বিষয়। তো এইগুলো তো কমনই থাকে, জেনারেল স্টাডিজের পেপারটা আর কি চেঞ্জ হয়। তো এখানে দেখো প্রথমে গল্প রয়েছে, অর্থাৎ বিভিন্ন হচ্ছে গল্প ফরম্যাটে দেওয়া, এবং তার আন্ডারেই আর কি গল্পটা পড়ে আমাদের উত্তর করতে হয়। সে কোশ্চেন আনসারভাবে দেওয়া রয়েছে। এখানে বাংলা ভাষা সম্পর্কে কিছু এক্সট্রা তথ্য রয়েছে। তো এইরকমভাবে আমাদের পরপর কিন্তু আমরা অনেকগুলো দেখতে পাবো সেট রয়েছে আর কি, মানে এই একই প্যাটার্নে। তোমরা জানো এগুলো কিন্তু মানে পরীক্ষাতে আসে, আপার প্রাইমারি সিলেবাসে রয়েছে বাংলার ক্ষেত্রে। তো এরকম দেখো, এর পাশাপাশি আমরা বাংলা সাহিত্যের আদি যুগ, প্রাচীন যুগ, এরকম বিভিন্ন ইনফরমেশন, চর্যাপদের নামকরণ বা চর্যাপদের যে বিষয়গুলো থাকে আর কি, মানে বাংলা সাহিত্যের ইতিহাস, সেগুলো নিয়ে কিন্তু থাকবে। বাংলা বর্ণমালা বলতে পারো, গ্রামাটিক্যাল বিষয়গুলো, সেগুলো কিন্তু সাইমেন্টেনিয়াসলি পাশাপাশি চলেছে। অশুদ্ধি সংশোধন দেখতে পাবে রয়েছে, সন্ধি বিচ্ছেদ রয়েছে, ঠিক আছে, এবং তার পাশাপাশি যেরকম প্যাসেজ থাকবে এবং তার আন্ডারে যে কোয়েশ্চেন আনসারগুলো করতে হয় সেগুলো দেওয়া আছে। টোটাল আমাদের এখানে গদ্যাংশ যেমন রয়েছে, প্রায় আমরা দেখতে পাচ্ছি 20টা গদ্যাংশের উপরে আমাদের কিন্তু মেটেরিয়াল দেওয়া আছে প্র্যাকটিসের জন্য। এরপরে আমাদের এখানে কবিতা বা পদ্যাংশ হিসেবে, সেখানেও তাই পাশাপাশি গ্রামাটিক্যাল বিষয় যেগুলো, সেগুলো তোমরা দেখবে এখানে দেওয়া আছে। এখানে কতগুলো টপিক রয়েছে আমি তোমাদের দেখিয়ে দিই এক্স্যাক্ট টপিকটা। 18 চলছে, তো এখানে আমাদের প্রায় 18টা 20টা, এখানেও কিন্তু 20টা আমাদের মানে গদ্যাংশের পাশাপাশি পদ্যাংশও কিন্তু 20টা রয়েছে। এবং এখানে গ্রামাটিক্যাল যে বিষয়গুলো সেগুলো তো, বা সাহিত্য ইতিহাস সম্পর্কিত যদি কিছু বিষয় থাকে সেগুলো তো কভার করে দিচ্ছে। এরপর এখানে সম্ভাব্য সেট দেখতে পাবে, এখানে সম্ভাব্য সেট 1, এখানে ব্যাকরণগত প্রশ্নগুলো রয়েছে, এক কথায় প্রকাশ বা এই ধরনের বিষয় যেগুলো, সেগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। তো এই জিনিসটা অবশ্যই ভালো, বাংলাটাকেও খুব ভালো করেই দেওয়া রয়েছে। তো সম্ভাব্য সেটগুলো এরকম পরপর চলবে। এবং এইখান থেকে আমাদের বাংলা ব্যাকরণের উপরে কিন্তু আবার আলাদা করে সেট দেওয়া আছে। দেখো বাংলা ব্যাকরণের বিভিন্ন প্রশ্ন, নাঙ্গার বিপরীত শব্দ কী, মনুষ্যত্বের বিপরীত শব্দ কী, দাতব্যের প্রকৃতি প্রত্যয় কী, ঐতিহাসিক কালের পূর্ববর্তী এক কথায় কী, আসানের সমর্থক শব্দ কী, খারাপির সমর্থক শব্দ কী, এই ধরনের বিষয়গুলো কিন্তু এরকম মানে গ্রামাটিক্যাল বিভিন্ন যে মিক্সড ফরম্যাটে সেট দেওয়া আছে। এরকম বিভিন্ন ইনফরমেশন তো এক্সট্রা অনেক তোমরা পাবেই। ব্যাকরণের 6টা সেট, বাংলা পেডাগজির উপরে আরও বেশ কিছু প্রশ্নোত্তর, এখানে দেখতে পাবে প্র্যাকটিস সেট আরও কিছু রয়েছে গ্রামারের উপরে, 1 2 3 এরকমভাবে পরপর দেওয়া। দেখো এখানে যেটা শুরু হচ্ছে এরপরে সেটা হচ্ছে বাংলা পেডাগজির প্র্যাকটিস সেট রয়েছে 1, সেট 2, সেট 3 এরকমভাবে কিন্তু দেওয়া। এটা সেট 4, সেট 5 রয়েছে, ঠিক আছে। তো আমরা যেরকম দেখলাম যে আমাদের চাইল্ড সাইকোলজির পেডাগজি, সেরকম কিন্তু বাংলার উপরেও পেডাগজির অনেকগুলো প্র্যাকটিস সেট রয়েছে। আমি এক্স্যাক্ট নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই। এখানেও প্রত্যেকটা সেটের মধ্যে 15টা করে প্রশ্ন রয়েছে এবং সঠিক উত্তর কিন্তু সেই পার্টিকুলার সেটের পরেই দেওয়া আছে। দেখো টোটাল আমাদের এখানে 26টা কিন্তু বাংলা পেডাগজির উপরে প্র্যাকটিস সেট রয়েছে। এরপরে আসছে ইংরেজি গ্রামার। তো ইংরেজি গ্রামারটাও আমরা একবার দেখে নেব। এইগুলো যদিও বা আমরা আগের মানে এডিশনেও দেখেছি, তবে এখানেও কিন্তু মানে ইনফরমেশন অ্যাড হয়েছে। আচ্ছা, প্রথমেই প্যাসেজগুলো দেওয়া আছে, তার আন্ডারে আমাদের কোয়েশ্চেন করতে হবে, সেগুলো এখানে দেওয়া বাংলার মতনই আর কি। তোমরা এগুলো নিজেরা পড়ে দেখতে পারো, যেহেতু এগুলো অনেকটা লেন্দি, মানে বড় বড় কোয়েশ্চেনের বেসিসে পড়তে হয়, সেগুলো আমি আর বললাম না। আচ্ছা, এখানে দেখতে পাবে ইংরেজি সাহিত্য জনক টনকের যে বিষয়গুলো, সেগুলো এখানে দেওয়া আছে। এখানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, হিউম্যান ক্যারেক্টার, প্রফেশন, তার উপরে রয়েছে এখানে সিনোনিম অ্যান্টোনিম, তার সেট রয়েছে। মূলত প্র্যাকটিসের মতো করেই ইংরেজিটাকেও দেওয়া, সেট 3, সেট 4 এরকমভাবে দেওয়া আছে। এখানে যেমন ইডিয়ম এবং তার মিনিং যেগুলো, সেগুলো এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে পার্টস অফ স্পিচের উপরে সেট 1, প্রোনাউনের উপরে একটা সেট রয়েছে, প্রোনাউনের উপরে 2টো সেট রয়েছে, 3টে 4টে 5টা, এরকম কিন্তু গ্রামাটিক্যাল বিভিন্ন যে বিষয় সেগুলোর উপরে কিন্তু সেট রয়েছে। মানে গ্রামারের যে পার্টগুলো, ভার্ব বলতে পারো, অ্যাডজেক্টিভ বলতে পারো, প্রিপোজিশন, ঠিক আছে, আর্টিকেল, প্রত্যেকটার উপরে দেখো অনেকগুলো করে সেট রয়েছে। পার্টিসিপেলের উপরে সেট রয়েছে। এখানে যেমন সেন্টেন্সের প্যাটার্নের উপরে রয়েছে। তো এরকমভাবে পরপর কিন্তু আমরা অনেকগুলো পাবো। জিরান্ট রয়েছে যেমন দেখতে পাবে। তো ইংলিশটাও কিন্তু এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। টেন্সের উপরে দেখো, প্রত্যেকটা টেন্সের উপরেই কিন্তু যেরকম ধরনের প্রশ্ন আসতে পারে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো করে কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে। অনেক টেন্সের অন্তত অনেকগুলো ভাগ থাকে, প্রত্যেকটা টেন্স ধরেই কিন্তু এখানে প্র্যাকটিস সেটের মধ্যে কোশ্চেন দেওয়া থাকবে। দেখো এখানে আরও অনেক বেশ কিছু বিষয় কিন্তু রয়েছে। সিনোনিমের উপরে রয়েছে, মানে যেটা আমাদের ভোকাবুলারি। ইংলিশ পেডাগজি, এখান থেকে আমাদের যেটা দেখার রয়েছে আর কি ইংলিশ পেডাটা, সেটা দেখিয়ে, যেটা পেডাগজি যেমন সেট 1 এর মধ্যে ইংলিশ পেডার উপরে কোশ্চেন আনসার করা, যেরকম বাংলাতেও দেখলে। তো এরকমভাবে টোটাল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো সেট পেডাগজির উপরে রয়েছে, মানে ইংরেজি পেডাগজির উপরে। দেখো টোটাল আমাদের এখানে যে সেটের পরিমাণ
সেটা যদি খেয়াল করো আমি এক্স্যাক্ট নাম্বারটা দেখিয়ে দিই, 21টা কিন্তু পেডাগজির উপরে সেট রয়েছে। তো আমাদের ইংরেজিটা গেল, এরপরে আমাদের এখান থেকে বলতে পারো জেনারেল স্টাডিজটা শুরু হচ্ছে। তো এখানে আমাদের যেমন প্রথমে হরপ্পা সভ্যতা, তার সম্পর্কে আলোচনা, হরপ্পা সভ্যতার পতন সম্পর্কে আলোচনা, এবং তারপরে কিন্তু এখানে আমরা দেখতে পাবো সেই হরপ্পা সভ্যতার উপরে এমসিকিউ প্রশ্নোত্তর করা। এখানেও তাই বিভিন্ন যে মানে কম্পিটিটিভ পরীক্ষা হয় সেগুলোর কিন্তু প্রিভিয়াস ইয়ার একটা জায়গার মধ্যে তোমরা পাবে। যেমন এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার প্রশ্ন রয়েছে, রেলের কোশ্চেন রয়েছে, বিভিন্ন স্টেট যে সিভিল সার্ভিসগুলো হয়, ইউজিসি নেটের কোশ্চেন হতে পারে, আমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন, মেন্সের কোশ্চেন, সেগুলো সব মিশিয়ে কিন্তু দেওয়া, মানে চ্যাপ্টার ওয়াইজ একেবারে। এবার তুমি বৈদিক সভ্যতা, তার মধ্যে স্টাডি মেটেরিয়াল পড়ছো, বৈদিক সভ্যতার উপরে দেখো এখানে বেশ কিছু পরিমাণে কিন্তু এমসিকিউ দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের থিওরি এবং এমসিকিউ একটা জায়গা থেকে কিন্তু পড়া হয়ে যাচ্ছে। ষোড়শ মহাজনপদ বা মগধের উত্থান, তার উপরে স্টাডি মেটেরিয়াল দেওয়া, এবং তারপর দেখবে তার আন্ডারেই কিন্তু এখানে এমসিকিউগুলো রয়েছে। তুমি চাইলে এই এমসিকিউগুলো একটু নিজেরা আর কি পজ করো, পড়ে দেখতে পারো। খুব ভালো ভালো প্রশ্নই কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেহেতু পুরোটাই প্রিভিয়াস ইয়ার, তো এখানে কিন্তু উল্টো পাল্টা কোয়েশ্চেন সেরকম নেই, দুই একটা কোয়েশ্চেন থাকবে যেগুলো বানানো আসতে পারে। আচ্ছা, এখানে যে মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে রয়েছে, জৈন ধর্ম সম্পর্কে রয়েছে, তার আন্ডারে দেখো এখানে প্রশ্নোত্তর আলোচনা করে চ্যাপ্টার ওয়াইজ। প্রেজেন্টেশন থেকে বুঝতে পারছো কতটা সুন্দর করে বিষয়গুলোকে সাজানো। মৌর্য বংশ, মৌর্য সাম্রাজ্যের উপর প্রশ্নোত্তর রয়েছে, ঠিক আছে। নো ডাউট ইনফরমেশন ওয়াইজ তো খুবই ভালো, ডিটেলসে ডিসক্রিপটিভভাবে মেটেরিয়ালগুলো দেওয়া রয়েছে, পড়তে ভালো লাগবে, এবং তারপরে কিন্তু সুন্দর এখান থেকে তোমরা মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এমসিকিউগুলো প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা দেখো কোশ্চেনের পাশে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা বিভিন্ন যে পরীক্ষা সেগুলোর কিন্তু নামের উল্লেখ রয়েছে। এরপর এখানে গৌড়া, শশাঙ্ক, গোপাল, ধর্মপাল সম্পর্কে আলোচনা রয়েছে, এখানে পাল যুগের শ্রেষ্ঠ কীর্তি, শশাঙ্ক, এদের ওপরে যে এমসিকিউ, দক্ষিণ ভারতের উপরে এমসিকিউ রয়েছে। তো পরপর কিন্তু ইতিহাসের একদম বলতে পারো কালোপঞ্জি অনুযায়ী প্রত্যেকটা টপিক সেগুলো কিন্তু এখানে আলোচনা আছে। তোমরা এই টপিকগুলো দেখলেই বুঝো। কৃষ্ণদেব রায়, তুলুপ বংশ রয়েছে, মুঘল যুগ দেখতে পাবে, দেখো আকবরের আমলে পর্যটনগণ রয়েছে, শাহজাহানের আমল সম্পর্কে রয়েছে, এখানে প্রপার একদম স্টাডি মেটেরিয়াল যেরকম হয় ইতিহাসের ওপরে কিন্তু পাবে। এবং তারপর দেখো এই যে কত পরিমাণে এখানে আমাদের এমসিকিউ কিন্তু ওই পার্টিকুলার যে টপিকটা তার উপরে কিন্তু প্রোভাইড করা রয়েছে। তোমরা অনেক পরিমাণে এমসিকিউ কিন্তু এই বইটার মধ্যে পাচ্ছ, মানে সেটা তো প্রিভিয়াস ইয়ার রূপে তো রয়েছে, এবং চ্যাপ্টার ওয়াইজ বলতে পারো সেগুলোও কিন্তু দেওয়া আছে। তো নো ডাউট এই বিষয়গুলোর জন্য কিন্তু এই বইটা সত্যিই খুব ভালো। আগের এডিশনটা ভালোই ছিল, এই এডিশনে কিন্তু বইটা আরও বেশি সুন্দর হয়ে গেছে, ঠিক আছে। দেখো প্রপার একদম এখানে কিন্তু অসহযোগ আন্দোলন, সাইমন কমিশন, ইতিহাসের কন্টেন্ট অনেক রয়েছে। আমার মনে হয় আপার প্রাইমারির জন্য ইতিহাস যতটা পরিমাণে এখানে দেওয়া রয়েছে এবং যে পরিমাণে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়ে মানে চ্যাপ্টার ওয়াইজ বিষয়টাকে করা, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভীষণভাবে সাহায্য করবে আপকামিং পরীক্ষার জন্য। তো যারা এই বইটা কিনবে আমার মনে হয় তাদের কিন্তু প্রিপারেশনটা খুব স্মুথ হবে, কারণ এখানে একদম বলতে পারো সাজিয়ে গুছিয়ে বিষয়টাকে কিন্তু দেওয়া রয়েছে। পরপর এত সুন্দর সাজানো, মানে পড়তেও ভালো লাগবে, প্লাস গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো রয়েছে সেগুলোই পড়া হচ্ছে, একদম এক্সাম ওরিয়েন্টেড কিন্তু পড়া হবে। এখানে বিশ্বের ইতিহাসটাও কিন্তু এমসিকিউ ফরম্যাটে বেশ কিছু প্রশ্নোত্তর দেওয়া এবং অ্যান্সার কি প্রত্যেকটারই রয়েছে। নো ডাউট এগুলো খুবই ভালো। এরপরে জিওগ্রাফি দেখো, জিওগ্রাফির মধ্যে যেগুলো আমাদের বিষয় পড়ে, পরিবেশ রয়েছে, পরিবেশের মধ্যে ভোপাল গ্যাস দুর্ঘটনা, এনবিএ, যেখানে যেমন রয়েছে স্টকহোম সম্মেলন, বিভিন্ন পরিবেশ যেগুলো হয়েছিল আর কি, আন্দোলনগুলো হয়েছিল বা সম্মেলন হয়েছিল, বসুন্ধরা সম্মেলন, এজেন্ডা 21, ঠিক আছে, রামসার সম্মেলন হয়েছিল, গ্রেটা থুনবার্গ সম্পর্কে তথ্য, বা সেলিম আলী বলতে পারো, এখানে উত্তর ভারতের করিডর, খুব সুন্দর। এখানেও কিন্তু তাই দেখো সব ব্যাঘ্র সংরক্ষণ যেগুলো রয়েছে, জীববৈচিত্র্য, ঠিক আছে, এগুলো সবই কিন্তু একটা জায়গার মধ্যে কত সুন্দর করে আলোচনা করা রয়েছে। তো জিওগ্রাফির কন্টেন্ট অবশ্যই ভালো, নো ডাউট এগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এবং কোশ্চেন অ্যান্সার করেও অনেক প্রশ্ন রয়েছে, পরিবেশের ওপরে হতে পারে, জিওগ্রাফির ওপরে হতে পারে, বিভিন্ন সেট ফরম্যাটে এমসিকিউ ফরম্যাট করে দেওয়া। তো এগুলো কিন্তু আমাদেরকে খুব সাহায্য করবে, মানে প্রিপারেশন আমার মনে হয়। দেখো যে পরিবেশের উপর গুরুত্বপূর্ণ সেট পরপর চলছে, সব এমসিকিউ, কত সুন্দর মানে এগুলো লাগে পড়তে আর কি। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি দেখতে পাবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একদম প্রপার যে স্টাডি মেটেরিয়াল সেটা কিন্তু রয়েছে। আমরা ভালো মানে জেনারেল স্টাডিজ বইতে এত ইনফরমেশন কিন্তু পাই না, সেগুলো এখানে খুব সুন্দর করে কম্প্যাক্টভাবে কিন্তু জিস্ট আকারে দেওয়া, অর্থাৎ এই পার্টিকুলার আমাদের আপার প্রাইমারির জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু দেওয়া আছে। দেখো এখানেও কিন্তু আমরা এমসিকিউ ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে অনেকটা পেয়ে যাচ্ছি। দেখো চ্যাপ্টার ওয়াইজ পশ্চিমবঙ্গের জেলাসমূহ, পশ্চিমবঙ্গের পরিচিতি, ঠিক আছে, এগুলো সবই কিন্তু খুব ভালো করে চ্যাপ্টার ওয়াইজ দেওয়া, এবং পাশে বিভিন্ন পরীক্ষার নামের কিন্তু উল্লেখ পাবে। তো এই বইটার থেকে তুমি যখন পড়বে, যখন দেখবে না তুমি একদম এক্সাম ওরিয়েন্টেড পড়ছো, তখন কিন্তু তোমার কনফিডেন্স তৈরি হবে যে না, তুমি প্রপার সিলেবাসকে মেনটেন করে কিন্তু পড়ছো আর কি, ঠিক আছে। কারণ প্রচুর প্রিভিয়াস ইয়ার রয়েছে, রেলের কোশ্চেনও এখানে দেওয়া রয়েছে। তো এই যেগুলো মানে বারবার করে পরীক্ষাতে আসে এবং আসতেও পারে এবার ইন ফিউচার, সেগুলো কিন্তু সবই এখানে স্যার প্রোভাইড করে দিয়েছে। তো হিস্ট্রি বলো, জিওগ্রাফি বলো, দুটো পার্ট খুব ভালো রয়েছে, এত সুন্দর স্টাডি মেটেরিয়াল দেওয়া এবং এমসিকিউ দেওয়া রয়েছে এত পরিমাণে। প্রত্যেকটা এমসিকিউ মানে পাতা ধরে দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়, আমি আর কি ওভারঅল তোমাদেরকে উল্টে পাল্টে দেখাচ্ছি যে দেখো কত এমসিকিউ, এগুলো সব জিওগ্রাফির উপরে বিভিন্ন পরীক্ষাতে আসা কিন্তু রয়েছে, মানে অধ্যায় ভিত্তিক রয়েছে, টপিক ওয়াইজ ভাগ করা রয়েছে। তো নো ডাউট এই বিষয়বস্তু তুমি যদি মানে এইভাবে যদি ফলো করো, বইটাকে পুরো একদম গো থ্রু করো ফার্স্ট টু লাস্ট, আমার মনে হয় তোমার কিন্তু এই পরীক্ষার জন্য দারুণ একটা প্রিপারেশন তৈরি হবে। দেখো এগুলো সব এমসিকিউ গেছে, এখানে যদি পরপর মানে 1 থেকে 1 2 3 4 করে যদি টানা হতো তাহলে যে কত হাজার হাজার এমসিকিউ হতো। এরপরে ভারতের রাজনীতি এবং সংবিধান, এটাও আমাদের থাকে সিলেবাসে, তো এটাও দেখবে খুব সুন্দর করে দেওয়া রয়েছে। প্রথমে ইংরেজের
ইংরেজ কোম্পানির আমলে সাংবিধানিক অগ্রগতি, এখানে পরপর যে সনদ আইনগুলো বা চার্টার অ্যাক্টগুলো হয়েছিল দেওয়া রয়েছে, সিপাহী বিদ্রোহের পরবর্তী কী কী বিষয়বস্তুগুলো হলো, বা এখানে প্রাদেশিক আইনসভা সম্পর্কে 1919 সালে ভারত শাসন আইন, প্রস্তাবনা, গণপরিষদ নিয়ে আলোচনা রয়েছে। তবে খুব ডিটেলসে খুব সুন্দর এখান থেকে পড়তে পারবে। এর বাইরে বেশি করে আর মানে পলিটি দেখার একদমই প্রয়োজন নেই। নাগরিকতা চ্যাপ্টার রয়েছে, দেখতে পাবে এখানে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। দেখো কত সুন্দর করে কিন্তু প্রত্যেকটা বিষয়, রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতি, কার্যকাল সব ভালো করে দেওয়া আছে এখানে, টু দি পয়েন্ট একদম আলোচনা করা, হাইলাইটার দিয়ে মার্ক করে করে পড়বে। আমার মনে হয় বিষয়গুলো কিন্তু ভালো আত্মস্থ হবে। এখানে দেখো পরপর আর্টিকেল, কোন আর্টিকেলে কী রয়েছে, কোন পার্টের মধ্যে কী রয়েছে, সব কিন্তু একটা জায়গার মধ্যে আলোচনা করা রয়েছে। অর্থাৎ পলিটি নিয়ে যাদের একটা প্রবলেম থাকে তারা কিন্তু এখান থেকে পলিটি খুব ভালো করে রেডি করতে পারবে। দেখো এখানে বিভিন্ন যে আর কি বলতে পারে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অর্থাৎ সংবিধান সংশোধনগুলো হয়েছিল, কততম সংশোধন, কত সালে, কত তারিখে, সেগুলো কিন্তু দেওয়া আছে। সুপ্রিম কোর্ট সম্পর্কে তথ্য পাবে এখানে, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার ইতিহাস, হাইকোর্ট, পার্লামেন্ট, রাজ্যসভা, লোকসভা, মুখ্যমন্ত্রী, সবটা কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আমাদের পলিটির মধ্যে যা যা পড়ে সবই কিন্তু দেওয়া। এবং তারপরে তুমি দেখতে পাবে এখান থেকে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ যেগুলো, সেগুলো কিন্তু পলিটির উপরে রয়েছে। এর পাশাপাশি দেখবে সব কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো নো ডাউট আমি বলবো এই জায়গাটাও কিন্তু ভীষণ ভালো রয়েছে। মানে হিস্ট্রি, জিওগ্রাফি যেমন দেওয়া, পলিটিটাও কিন্তু একদম প্রথমে স্টাডি মেটেরিয়াল দেওয়া, তারপরে একেবারে অধ্যায় ভিত্তিক এমসিকিউ দিয়ে কিন্তু পুরো বইটার মধ্যে কমপ্লিট করা রয়েছে। ঠিক আছে, অনেক দেখো এই যে এত পর্যন্ত আর কি, জাস্ট এই পেজগুলো আমি কোয়েশ্চেনগুলো অযথা পড়ছি না, যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এগুলো পরে আমি ভিডিওটাকে বেশি লেন্দি করবো না। আমি তোমাদের এক প্রকার দেখিয়ে দিচ্ছি, দেখো কত পরিমাণে কিন্তু আমাদের পলিটির যে এমসিকিউ সেগুলো কিন্তু কভার করছে। দেখো এই পর্যন্ত পলিটির এমসিকিউ রয়েছে, তারপরে নীতি আয়োগ, কিন্তু আরও দুই একটা বিষয় রয়েছে, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, 896 পাতা। বুঝতেই পারছো যে এখানে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে। মানে প্রথম যে সেকশনটা সেটা তো পুরোপুরিভাবে প্রিভিয়াস ইয়ারের উপরে মানে দেওয়া হয়েছে, 134-35 পাতা, যেটা তোমরা দেখলে যে ভীষণ কাজের। তারপরে খুব সুন্দর করে আমাদের চাইল্ড সাইকোলজি রয়েছে, এমসিকিউ রয়েছে আমাদের, তারপরে বাংলা রয়েছে, ইংরেজি রয়েছে প্রপারভাবে প্র্যাকটিসের জন্য, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটির যে পার্টটা যেটা আমাদের সোশ্যাল স্টাডিজের মধ্যে পড়ছে, পুরোটাই কিন্তু এই বইটার মধ্যে খুব ভালো করে কভার করা রয়েছে। তো আগের এডিশনটা তো অবশ্যই একটা ভালো বই ছিল, এই এডিশনে কিন্তু বইটাকে আরও বেশি গুণগত মানের দিক থেকে এবং স্টাডি মেটেরিয়ালের দিক থেকে উন্নত করা রয়েছে। তো আমি বলবো অবশ্যই এই বইটা তোমাদের কাছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বই হবে। একেবারে আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজের ওপরে এই বইটা করা। তোমরা যারা সোশ্যাল স্টাডিজের জন্য আপার প্রাইমারি একটা ভালো বই খুঁজছো এবং একেবারে আপডেটেড বই, এইরকম ধরনের কন্টেন্ট এত প্রিভিয়াস ইয়ারগুলো দেওয়া থাকবে যেগুলো অন্য বইতে নেই, অবশ্যই কিন্তু তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো। অবশ্যই রিকমেন্ড করার মতো একটা বই। তোমরা ইতিমধ্যে এই বইটা প্রচুর পরিমাণে আমাদের থেকে সংগ্রহ করেছো। তো আমার মনে হয় যারা নতুন এডিশনের জন্য ওয়েট করেছিলে তারা কিন্তু এই ভিডিওটা দেখার পরে এই বইটা অবশ্যই পারচেস করে নিও। তো কেনার জন্য যা ডিটেলস যে সমস্ত প্রয়োজন আমাদের সবই তোমরা ডিটেলস হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ ডিটেলস পেয়ে যাবে তোমরা, অনস্ক্রিনে ডিসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া আমি অনলাইনে পারচেস লিঙ্ক পেলে ফ্লিপকার্ট, অ্যামাজন সেগুলো দিয়ে রাখবো, সেগুলো চেক আউট করে নিও। তো এই ছিল বলার। আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা নিয়ে তোমাদের সাথে একটা ডিসকাশন করে দেওয়ার, কেমন কী বিষয়বস্তু আপডেট হয়েছে না হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বইটা তোমরা কারা কারা আগে পারচেস করেছো আমাদের থেকে তারাও জানিও। আর যারা নতুন করে কিনতে চাও তারা অবশ্যই কিন্তু তোমাদের ফিডব্যাকটা দিও এবং তোমাদের কি মতামত বইটা সম্পর্কে জানাতে ভুলো না। ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটা প্রেস করে রেখো। আর বন্ধুর সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে ভুলো না। তো এই ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের প্রস্তুতি চালিয়ে যেও।